এ চিটাং কিংস ভাইয়ে কি অবস্থা এরকম কেন? তোমার কি মন ভালো নাই? এই মিস্টার কাশেম উমা এই মিস্টার কাশেম মন ভালো করার জন্য আজকে 2-3 বছর কুট্টোর মতো পরিশ্রম করতেছে। তোমাদের অবস্থা দেখে তো আমার আরো মন ভালো নেই। চিটাং কিসে সেরা না ভাইয়ে বলো? চিটাং কিসে সেরা? চিটাং সবকিছুতে সেরা। ফোর্টে বলো, এটা বলো, খানাটা বলো, সবকিছুতে সেরা। আর বিপিএল এর মধ্যে তোমরা কি করতেছো? চিটাং কিংস নাম দিছে চট্টগ্রাম কিংস, কিন্তু ওই গেছে গুলিস্তান কিংস। মানে হোস্ট আনছে কানাডার তুন, কোচ আনছে অস্ট্রেলিয়ার তুন, তারপরে মনে করে যে এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আনছে পাকিস্তানের তুন, কিন্তু হেলমেট আর প্যাড জার্সি এগুলো আনছে গুলিস্তানের তুন। একদম ভালো ভাইয়া কি শেফালির মার কাপড় সিডি, ওই কাপড় হেলমেটের ভিতরে লাগাই, ওই অপারেশন করিবার সময় ডাক্তাররা নীল টুপি পিনতে না, মনে হয় যে কি ফাতিলের ভিতরে নীল টুপি ভরাই, তারপর ব্যাটসম্যানদেরকে ঢুকাই দিছে। ওই যে ভাইয়া পুরো ফোকাসটা দিচ্ছে হোস্টের ভিতরে। ওই যে হোস্টের ভাষা, কানাডা হোস্টের মানে ভাষা আর কি, ওই যে থাকে না হোস্টের ওখানে দিছে। তারপর মনে করে যে সন্টেটে দিছে, বাকিগুলো দিছে কি আর শহীদ আফ্রিদিরে, আর মনে করে যে টিমের দিকে তাদের কোনো ফোকাস নাই। আরে ভাইয়া নাম দিছো চিটাগং কিংস, অথচ খেলা চলতেছে তাদের গুলিস্তান কিংস। কি একটা জাতা অবস্থা, মানে আরা চিটাং শহর জিন আছে ইতার কাশেম বদ্দা ইতার মন হারাবো কি? আমার বলেটা আমি আরো সুন্দর থেকে স্টেডিয়াম থেকে কিনে দিতাম, দরকার হলে স্টেডিয়ামটাকেও খারাপ। মানে এমন অবস্থা মনে হচ্ছে কাশেম মধ্যে, মনে হচ্ছে কি তারা গুলিস্তানের মোড়ে বক্স বসাইছে, ওখান থেকে ডোনেশন কালেক্ট করছে, কালেক্ট করি আবার কি হোস্ট আনতে যাই, কোচ আনতে যাই, তারপর টিম সাজাইতে যাই, টাকা শর্ট পড়ে গেছে, এবার আর প্যাড আর মনে করেন যে হেলমেট কিনবে টিঙা নাই, এবার কি করছে যে কোনো মতে ক্যাপড়টা বদ্দি ফেসাই আস্তে করে দিয়ে দিচ্ছে। আমার বাইকের হেলমেট অনেক সুন্দর ভাইয়া তোমার থেকে। এত দরিদ্র অবস্থা হইলে শিলবাঙ্গ সিটাং এর মান সম্মান থাকবো কাশেম বদ্দা? না না ভাইয়া আরো ফোকাস মডেলটাকে সরাই টিমের দিকে ফোকাস করেন। পোলাবাইন খেলা টেলা বাদ দিয়ে মনে করেন যে ইয়াসা সাগরের দিকে তাকায় রয়েছে পোলাবাইন এনে করি, ঠিক আছে, অনলি লাভ, ঠিক আছে। এরকম হইলে তো চলতো না ভাইয়া। আমাদের চট্টগ্রামের একটা আভিজাত্য আছে, একটা মান সম্মান আছে, মান সম্মান বরাবর। গত প্লেয়ার গুলার যা অবস্থা, একটা ভালো কোনো প্লেয়ার নাই ভাইয়া, একটা বোলিং অলরাউন্ডার নাই। মিডের জায়গায় মনে করে যে বিশাল একটা ক্রাইসিস চলছে, এমনি করে যদি চলে ভাইয়া পুরো সিটাং এর মান সম্মান। কাশেম বদ্দা আমি আর কি বলবো, তুমি একটু বলি দাও না ভাইয়া, তোমরা একটু ফোকাস করো বুঝছো। সিটাং এর ম্যাচবান তোমাদেরকে আমরা খাওয়াবো, ফোকাস করো। ফোকাসটা ইয়াসা সাগরের ভিতরে কেন, ওখান থেকে সরাই সরে আসো, টিম ম্যানেজমেন্টের দিকে ফোকাসটা করেন, প্লেয়ারের দিকে, প্লেয়ারের ফেসিলিটির দিকে ফোকাসটা করেন। না, ফোকাস করে রেখেছে কোথায়? ইয়াসা সন্টেট একটা লিজেন্ড, শহীদ আফ্রিদি একটা লেজেন্ড, ইয়াসা সাগর সেও একটা লেজেন্ড, কারণ অনেক বড় সাগর, মডার্ন সাগর। এন্ড ফোলা বাইনি খেলা টেলা বাদ দিয়ে ওখানে সাই রয়েছে। করে কদিন আপনারা ফোকাসটা দিবেন ভাইয়া? প্লেয়ারের দিকে দেন, প্লেয়ার ভালো মানের বলারের দিকে দেন। টিমের একটা প্যাড নাই ভাইয়া, প্যাড এগুলোর অবস্থা দেখি হাই। ডাক্তারের দোকান থেকে ফ্যাট কাটা কিনে দিব। না ভাইয়া, এটা ওই প্যাড না ভাইয়া, ওই যে পায়ের ভিতরে বান্ধে, মাথার ভিতরে হেলমেট। এত দরিদ্র অবস্থা হইলে তো চলতো না। টিয়া লাগলে আঙ্গরে বলো, আমরা প্রয়োজন রাস্তায় নামি আমরা টিয়া কালেকশন করে দিয়ে দিব ভাইয়া। এটা আমাদের আত্মসম্মানে লাগে না কাশেম বদ্দা? সিটাংটা আমাদের গর্ব, তো আমাদের একটা ইমোশন ভাইয়া। এরকম করণ যাইতো না, ঠিক আছে? সুন্দর করে আমাদের মনটা খারাপ হয়ে গেছে। কই যাই হোক, আমরা এই জন্য সাজেক ঘুরতে চলে এসেছি। চলো আমরা তাহলে ঘুরি। চলো ভাই, ভালো নেই ভাইয়া, হেলমেট গুলা ভালো করে কিনিও, ফ্যাটও কিনিও। ঠিক আছে কাশেম বদ্দা, ওকে।